পরিষ্কারভাবে বলতে চাচ্ছি, কারণ যতক্ষণ মেহেদী হাসান মিরাজ আছে মোসাদ্দেকের কোনো সুযোগ নেই। সাবেক প্রধান নির্বাচকের এমন বক্তব্যে সাড়া ফেলেছিল ক্রিকেট পাড়ায়। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেও কি তবে মোসাদ্দেক সৈকতের নাম থেকে যায় অবহেলার খাতায়? তিনি যদি অপরচুনিটি পান তিনি সামনে চলে আসতে পারেন, সেটার জন্য তো দরজা খোলাই আছে, বাট সামবডি হ্যাজ টু প্রুভ। গাজী আশরাফ হোসেন লিপু অবশ্য দিয়েছিলেন এমন বার্তাও, নিজেকে প্রমাণ করেই নাকি সুযোগ পেতে পারেন এই অলরাউন্ডার। যদিও বিসিবির প্রধান নির্বাচকের চেয়ারে এখন ভিন্ন মানুষের অবস্থান, তবে নির্বাচক পাল্টালেও সৈকত আছেন ওই আগের মতোই, এখনও ডিপিএলের টপ অলরাউন্ডার। আসন্ন ডিপিএলে আবাহনীর হয়ে ক্যাপ্টেন মোসাদ্দেক হোসেন সৈকত দলকে লিড করছেন সামনে থেকে। ব্যাটে বলে দুই ডিপার্টমেন্টেই দলটার সেরা পারফর্মার তিনি। 7 ম্যাচে ব্যাট হাতে 5 ইনিংসে 89 এভারেজে সৈকতের সংগ্রহ 267 রান, 129-এর বেশি স্ট্রাইক রেটে 2 হাফ সেঞ্চুরির সাথে আছে 50 বলে 101 রানের দুর্দান্ত 1 সেঞ্চুরি। সৈকতের স্পিনিং ভেলকিও এবারের ডিপিএলে তাকে নজরে এনেছে আলাদাভাবে। 7 ম্যাচে বল করেছেন 6 ইনিংসে, 3.72 ইকোনমিতে উইকেট নিয়েছেন 11টা, 16.27 তার এভারেজটা। জাতীয় দলের 6 নম্বর পজিশনে যখন একজন অলরাউন্ডারের অভাবে বাংলাদেশ, তখন মোসাদ্দেক হোসেন সৈকতই হতে পারেন এই পজিশনে পারফেক্ট চেঞ্জ। ঘরোয়া ক্রিকেটে সৈকতের দুর্দান্ত পারফরমেন্স আর আন্তর্জাতিক অভিজ্ঞতার কারণে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে তাকে নিয়ে আলোচনায় নির্বাচক প্যানেল। ক্যাপ্টেন মিরাজের আপত্তি না থাকলে এই সিরিজেই আবারও লাল সবুজ জার্সিতে প্রত্যাবর্তনের গল্প লিখতে প্রস্তুত মোসাদ্দেক হোসেন। দলের কথা ভেবে কিভাবে পরিকল্পনা সাজাবেন ওয়ানডে কাপ্তান, সেটাই এখন দেখার বিষয়। রেদওয়ান শাওন, স্টার প্লে, ঢাকা।